নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 27শে মার্চ শুক্রবার 2026 মধ্যরাত থেকে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা কিছু গোপন তথ্য জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আমাদের 12টি রাশি রয়েছে, 9টি গ্রহ রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে। রাশি চক্রে গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলেই কিন্তু আমাদের জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দেখুন, এমন কিছু ব্যক্তি রয়েছে হয়তো আপনার এলাকায় কোনো এক সময় সেই ব্যক্তি দুবেলা দুমুঠো ভাত পেত না। আজকের দিনে সেই ব্যক্তি কিন্তু কোটিপতি রয়েছে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হয়েছে। একমাত্র গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলেই কিন্তু জীবনে কিছু পরিবর্তন ঘটে। আবার এমন কোনো ব্যক্তি রয়েছে কোটি কোটি টাকার মালিক ছিল, সেই ব্যক্তি আজকের দিনে কিন্তু আর্থিক কষ্ট করছে, দারিদ্র্যের মধ্যে রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে। দেখুন, আজকের দিনটি কিন্তু শুভ দিন। প্রথমত আজকে রামনবমী, দ্বিতীয়ত আজকে কিন্তু আবার পুষ্যা নক্ষত্র রয়েছে। এই পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র। শুভ তিথিতে চন্দ্রদেব মিথুন রাশি থেকে প্রবেশ করবে নিজের ঘরে, অর্থাৎ কর্কট রাশিতে। যখন কোনো গ্রহ নিজের ঘরে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই তিনটি শুভ যোগে শুভ তিথিতে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 27শে মার্চ শুক্রবার 2026 মধ্যরাত থেকে আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ থেকে কাজের খবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। কিংবা আপনি হয়তো ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় করবেন, কিসের ব্যবসা করবেন, কার সঙ্গে করবেন। এই সময় কিন্তু আপনি ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। দীর্ঘদিনের গোপন শত্রুর এবার কিন্তু আপনি মুখোশ খুলতে চলেছেন। কিন্তু এই সময়টা কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেট পূর্ণ করুন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। স্বামী বা স্ত্রী আপনাকে সাপোর্ট করবে। হয়তো আপনি পুরুষ রয়েছেন, আপনার স্ত্রী আপনাকে সাপোর্ট করবে। কিংবা আপনি মহিলা রয়েছেন, আপনার স্বামী আপনাকে সাপোর্ট করবে। যে কোনো কাজে সাপোর্ট করতে পারে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ মধ্যরাত থেকে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র প্রবেশ করবে আপনার রাশিতে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এবং চন্দ্রদেব কিন্তু শনিদেবের পুষ্যা নক্ষত্র, এবং চন্দ্রদেব কিন্তু আপনার রাশি থাকাকালীন শনিদেবের পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে।
তাই পুষ্যা নক্ষত্র চন্দ্রদেবের জন্য অত্যন্ত শুভ নক্ষত্র। তার পাশাপাশি রয়েছে রামনবমী, অর্থাৎ আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। কাজের চাপ হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। যে কোনো কঠিন কাজগুলো আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো দ্রুত গতিতে আপনি কমপ্লিট করতে পারবেন। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। স্বামী বা স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে। সঠিক সময় এবার কিন্তু সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে চলেছেন। শুভ নক্ষত্র চন্দ্রদেবের প্রবেশ এবং গুরুত্বপূর্ণ তিথি রামনবমী, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তাই এই ভিডিওর প্রথমে বলেছিলাম, ভাগ্যের চাকা কিন্তু আপনাদের এবার দ্রুত গতিতে ঘুরতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আজ 27শে মার্চ শুক্রবার 2026 মধ্যরাত থেকে আপনার জীবনে মহাপরিবর্তন আসবে। আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানায় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। কর্মস্থান শুভ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে, কিংবা আপনি চাকরির চেষ্টা করেছেন, চাকরি সুখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। পাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে, কেননা তিনটি শুভ যোগের প্রভাবে কিন্তু আপনারা চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 27শে মার্চ শুক্রবার 2026 মধ্যরাত থেকে আপনার জীবনে মহাপরিবর্তন আসবে। কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্মানের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার লাভের খবরগুলো আসবে। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন রাতারাতি লাখপতিতে কোটিপতি। কেননা চন্দ্রদেবের অবস্থান রয়েছে আপনার রাশির লাভের ঘরে, একাদশ ঘরে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের সময় কিন্তু অনুকূলে থাকবে। ফাটকাতে অর্থ লাভ, পর্যটন প্রাপ্তির যোগ রয়েছে। একঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিমেনে কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনি কিছু শুভ খবর পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ। হয়তো কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনি পেতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 27শে মার্চ শুক্রবার 2026 মধ্যরাত থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গাড়ি অথবা বাড়ি কেনার কিন্তু সুযোগ পেয়ে যাবেন, কেননা আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর। প্রভু রামের আশীর্বাদে চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে পুষ্যা নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনারা চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, সন্তান সুখ প্রাপ্তি। স্বামী বা স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় অনুকূলে থাকবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনাদের ভাগ্য 180 ডিগ্রি ঘুরতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আপনাদের ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি মকর রাশি জাতক বা জাতিকা দেখেন, আজ 27শে মার্চ শুক্রবার 2026 মধ্যরাত থেকে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। চন্দ্রদেবের রাশি পরিবর্তনের ফলে প্রভু রামের আশীর্বাদে পুষ্যা নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। পাটকাতে অর্থ লাভ রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রুর নাশ হবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। শুধু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা।
সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকে আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, এবং আমাকেও বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মচটে। যদি আপনার জন্মচটে চন্দ্রদেব শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আপনাকে উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ থাকে, পাপযুক্ত থাকে, কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা বিঘ্ন হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা আছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নিন। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, চন্দ্রদেব শুভ, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ, উন্নতি করা কিন্তু আপনার কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।